হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গ্যাসের চুলায় মাত্র 2টি ডিম দিয়ে খুব সহজ উপায়ে পারফেক্ট একটি কেক তৈরি করলাম। তো মনে হলো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 চা চামচ বেকিং পাউডার নিলাম, আধা চা চামচ বেকিং সোডা নিলাম, একটু লবণ দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি সফট হয়। তো এগুলো সবগুলো ভালো করে চেলে নিতে হবে। 2 বার বা 3 বার যত বেশি চালা যায় তত বেশি কেক পারফেক্ট হয়। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 2টি ডিম। তো আমার আসলে বিটার নেই, তাই আমি আমার একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, এটা ইউজ করি বিট করতে। তো ডিমটা বিট করার পর আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং এটা অল্প অল্প দিচ্ছি এবং বিট করছি। একবারে পুরো চিনিটা দেওয়া যাবে না, তাহলে চিনিটা সহজে গলবে না। তো আমি অল্প অল্প করে নিয়ে পুরো চিনিটাই বিট করে নিলাম। তো এই হয়ে গেছে। এবার আমি ময়দা অ্যাড করব। চালা ময়দাগুলো একটু একটু করে অ্যাড করব, পুরোটা একসাথে অ্যাড করা যাবে না, তাহলে জমে যাবে। এভাবে পুরোটা অ্যাড করে আমি খুব সুন্দর করে ডোটা পারফেক্ট করে নিব। হয়ে গেছে, থিকনেসটা দেখুন। এবার আমি এটাতে দুধ অ্যাড করব, আধা কাপ পরিমাণ। আপনারা গুঁড়া দুধ সাথে ইউজ করতে পারেন। আমার বাসায় গুঁড়া দুধটা ছিল না, তাই আমি ইউজ করিনি। গুঁড়া দুধটা করলে আরও বেটার হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে ডোটার সঙ্গে। এবার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একদমই ভিডিও কাটিনি, না কেটে স্পিড দিয়ে পুরো কেক প্রসেসিংটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমি এই পটটাতে কেকটা বসাবো। আমার এর চেয়ে আসলে ভালো পট বাসায় নিয়ে আপাতত। তো এটাতে আমি তেল মিশিয়ে নিচ্ছি। তো এই যে এরকম করে পটের মাপে আমি 2টা কাগজ কেটে নিয়েছি এবং এই কাগজগুলো পটে ভালো করে বসিয়ে দিলাম। পটের সাইডে কাগজ দেওয়ার একদমই দরকার নেই। এইবার এতে আমি কেকের ডোটা খুব সুন্দর করে ঢেলে দিব পুরোটা। একটা কাঠি দিয়ে খুব ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে ভিতরের যে বাবলগুলো তৈরি হয় সোডা বেকিং পাউডারের জন্য, সেগুলো যেন বের হয়ে যায়। এরপর আবার ঝাঁকিয়েও নিতে হবে খুব ভালো করে। যত বেশি ঝাঁকানো যাবে তত বেশি বাবলগুলো বের হবে। দেখুন একটা একটা দুটো দুটো করে বাবল বের হচ্ছে। ঢাকনা সহ একটা পাতিল আমি 10 মিনিট ধরে গরম করেছি হাই হিটে। এখন এখানে কেকের পটটা বসিয়ে দিব, বসিয়ে ঢেকে দেব এবং আগুনের আঁচটা মাঝারি থেকে একটু কমিয়ে দেব। এভাবে 45 মিনিট রেখে দিতে হবে। 45 মিনিট পর কেকটা সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি মাঝখানে একবার 15 মিনিট পরে এসে দেখলাম কীরকম অবস্থা। এরপর আমি 30 মিনিটস পর আবার আসলাম। তো কেকটা ফুলে গেছে। কাঠি দিয়ে একটু দেখলাম যে না, কেকটা আরেকটু হবে, আবার ঢেকে দিয়েছি। তো এখন ফাইনালি চলে আসলাম এবং কেকটা হয়ে গেছে। দেখুন কীরকম সফট হয়েছে এবং পারফেক্টলি ফুলেছে কেকটা। তো কেকটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি ঢেকেই রেখে দিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার পরে বের করেছি। দেখুন
কি পারফেক্টলি হয়েছে কেকটা এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো সাইড দিয়ে ছুরি দিয়ে এরকম করে একটু কেটে দিলেই কেকটা সুন্দরভাবে উঠে যাবে। তো দেখুন কেকটা উঠে গেছে এবং দেখুন একটুও পুড়ে নাই, একদম পারফেক্টলি হয়েছে। আমি কিন্তু একদম 45 মিনিট কেকটাকে বেক করেছি। তো কাগজগুলো উঠিয়ে নিচ্ছি, নিচে যে কাগজগুলো দিয়েছিলাম। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে কেকের এবং সফট হয়েছে দেখুন এবং স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু চেপে দিলে আবার নিজে নিজেই উঠে যায়, এটা কিন্তু দেবে থাকে না, তার মানে যথেষ্ট স্পঞ্জি হয়েছে কেকটা। তো এই পারফেক্ট কেক বানানোর পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং আমার মনে হয় আমি যেভাবে করেছি এভাবে যদি ট্রাই করেন অবশ্যই পারফেক্ট একটা কেক বাসায় আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।